টেস্ট ক্রিকেটে পঞ্চম দিনকে বলা হয় চরম বিনোদনের দিন। চতুর্থ দিনের গল্পটা বলছে বাংলাদেশ 179 রানের লিড নিয়ে এখনো সন্তুষ্ট না। পঞ্চম দিনে বাংলাদেশ চাইবে দ্রুত গতিতে রান তুলতে, পাকিস্তানের সামনে 350-র বেশি টার্গেট রাখতে। বাংলাদেশ টিম মনে করছে বৃষ্টি আসার কারণে পরিকল্পনায় হয়েছে গড়বড়। স্লো ব্যাটিং ইচ্ছে করেই হয়নি, বরং এটাই টেস্ট ক্রিকেটের ধরন। তবে বাংলাদেশ ড্র নয়, জয়ের কথা নাকি এখনো ভাবছে। পাকিস্তানের সালমান আলী আগা 260 রানের লক্ষ্য আর 50-60 ওভার রেখে দিয়েই ইনিংস ঘোষণা করতেন প্রতিপক্ষের উদ্দেশ্যে, এমন বার্তাই দিয়েছেন। তবে বাংলাদেশ নাকি সেরকম চিন্তা করবে না, সেটা তিনি ধরেই নিয়েছেন। যে কোনো দল এরকম অবস্থায় থাকলে প্রতিপক্ষের জন্য কোনো সুযোগই রাখতে চায় না। এদিন দুই ওপেনারকে দ্রুত হারালেও বাংলাদেশ দল চাঙ্গা থাকে নাজমুল শান্ত আর মমিনুল হকের দারুণ শতরানের জুটিতে। বৃষ্টিবিঘ্নিত দিনে খেলা প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল। সারাদিনে খেলাই হলো 48.4 ওভার। তবুও বৃষ্টি থামার পর খেলা গড়িয়ে ফের আলোক স্বল্পতায় বন্ধ হবার আগে বাংলাদেশের রান দাঁড়ায় 3 উইকেটে 152। 105 বলে 6-4-এ 58 রানে নট আউট অধিনায়ক শান্ত। সঙ্গী মুশফিকুর রহিম 31 বলে 3-4-এ ব্যাট করছেন 16 রানে। চতুর্থ দিনে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে 5000 রানের ক্লাবে ঢুকে পড়েন মমিনুল হক। মমিনুল এ নিয়ে টানা 550 পেলেন। 5000 থেকে 141 রান দূরে থেকে এই টেস্ট শুরু করেছিলেন বাংলার ব্র্যাডম্যান। প্রথম ইনিংসে দুর্ভাগ্যের 91 আর দ্বিতীয় ইনিংসে আউট হলেন 56-তে। আর এতেই বাংলাদেশের হয়ে 5000 টেস্ট রানের ক্লাবে এন্ট্রি নেন মমিনুল। এই ক্লাবে বাংলাদেশের আরো 2 সিনিয়র মুশফিকুর রহিম ও তামিম ইকবাল আগে থেকেই ছিলেন। মুশফিক ক্যারিয়ারে প্রথম এই মাইলফলকের দেখা পান 2022 সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে। পরের মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সঙ্গী হন তামিম ইকবাল। 129 ইনিংসে 5000 ছুঁয়ে দ্রুততম এখনো তামিম এই ক্লাবে। মুশফিকের লেগেছিল 149 ইনিংস আর মমিনুল দুজনের মাঝামাঝি 141 ইনিংস সময় নিয়েছেন। বাংলাদেশ পাকিস্তান ঢাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের 15 মিনিট আগে, সকাল 9:45টায়। বৃষ্টি বাগড়া না দিক, এমনটাই চাইছে দুই দল। টেস্ট ক্রিকেটের পঞ্চম দিনের রোমাঞ্চের অপেক্ষায় দুই প্রতিপক্ষ। নাজমুস সাকিব, কালবেলা।